হ্যালো এভরিওয়ান, ডিসিএস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। লুসেন্ট অবজেক্টিভ জিকে সিরিজের আজ আমাদের 16তম ক্লাস। আর এই 16তম ক্লাসে আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে ব্রিটিশ ক্ষমতার সম্প্রসারণ। বাংলা, মহীশূর এবং পাঞ্জাব এই সমস্ত অঞ্চলে ব্রিটিশরা তাদের যে ক্ষমতার সম্প্রসারণ করেছিল সেটা আমরা দেখে নেব। এই ক্লাসের মাধ্যমে কিন্তু আমরা মডার্ন হিস্ট্রিতে প্রবেশ করছি। বলতে পারো মডার্ন হিস্ট্রির আজ ফার্স্ট ক্লাস। 1 নম্বর থেকে 15 নম্বর ক্লাস পর্যন্ত আমরা যা যা পড়েছি সেখানে অ্যানসিয়েন্ট হিস্ট্রি এবং মিডিয়েভাল হিস্ট্রি পুরো কভার করা হয়ে গেছে। লুসেন্ট অবজেক্টিভ জিকে বইতে যত প্রশ্ন ছিল অ্যানসিয়েন্ট অ্যান্ড মিডিয়েভাল হিস্ট্রির সমস্ত কভার করা হয়ে গেছে। যারা এখনও ভিডিওগুলি দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারবে। আজকের আমাদের ক্লাসে অর্থাৎ এই চ্যাপ্টারে তোমরা যদি দেখো, যাদের কাছে লুসেন্ট অবজেক্টিভ জিকে বই আছে তারা যদি দেখো, যেটা পুরনো ভার্সন বই আছে সেখানে মোট 61খানা প্রশ্ন আছে, আর আপডেটেড ভার্সনে 64খানা প্রশ্ন আছে। তো আমরা এই 64খানা প্রশ্ন কিন্তু ডিসকাস করব, তাই ভিডিওটা একটু লেন্দি হতে পারে। আশা করি সম্পূর্ণ ভিডিওটিতে তোমরা আমার সঙ্গে থাকবে। যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এই জাতীয় ভিডিও পাওয়ার জন্য। আর যারা পিডিএফ সংগ্রহ করতে চাও এই ভিডিওর, তারা ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা পিডিএফ সংগ্রহ করে নিতে পারবে। টেলিগ্রাম চ্যানেলটি নতুন খোলা হয়েছে তোমাদেরকে পিডিএফ দেওয়ার জন্যই, তো তোমরা টেলিগ্রাম চ্যানেলে প্লিজ জয়েন হয়ে যাবে। সো বন্ধুরা, চলো তাহলে আমাদের আজকে আলোচ্য বিষয় ব্রিটিশ ক্ষমতার সম্প্রসারণ চ্যাপ্টারটা শুরু করি। ব্রিটিশ ক্ষমতা সম্প্রসারণ এই চ্যাপ্টারের প্রথম প্রশ্ন হচ্ছে, নিম্নের কে খালসা প্রতিষ্ঠা করেন? 4টে অপশন দেওয়া আছে। অপশন এ গুরু গোবিন্দ সিং, অপশন বি গুরু রামদাস, অপশন সি গুরু নানক এবং অপশন ডি গুরু অর্জুন দেব। দেখো, মোট 10 জন শিখ গুরু আছে। আমরা যখন ইতিহাস পড়বো তখন 10 জন শিখ গুরুর নাম পড়ব। একদম প্রথমে যিনি আছেন তিনি হচ্ছে গুরু নানক, যে কিনা শিখ ধর্মের প্রতিষ্ঠাতা। আর একদম লাস্টে 10 নম্বরে যিনি আছে তিনি হচ্ছে গুরু গোবিন্দ সিং। ঠিক আছে, সো এই বলেছে এবার খালসাকে প্রতিষ্ঠা করেছিলেন। খালসা প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু গুরু গোবিন্দ সিং। ঠিক আছে, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। এবার আমরা নেক্সট প্রশ্ন 2 নম্বর প্রশ্ন দেখে নেব। নেক্সট 2 নম্বর প্রশ্ন হচ্ছে, গুরু নানকের জন্মস্থান কোনটি ছিল? অপশন এ গুরুদাসপুর, অপশন বি অমৃতসর, অপশন সি লাহোর, অপশন ডি তালুয়ান্ডি। দেখো, গুরু নানক কিন্তু ফার্স্ট শিখ গুরু ছিল। ঠিক আছে, এনার সম্পর্কে 2-3টে জিনিস আমরা জেনে নিই। সেটা হচ্ছে তিনি কিন্তু লঙ্গরখানা কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। ওকে, আর একটা জিনিস, তার যে টিচিং পদ্ধতি বা টিচিং কালেক্টেড আছে সেগুলোকে একসাথে আদি গ্রন্থ বলা হয়। ঠিক আছে, আদি গ্রন্থ। সো গুরু নানকের জন্মস্থান কোথায়? সেটা হচ্ছে অপশন ডি, তালওয়ান্ডিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি লঙ্গরখানা প্রতিষ্ঠা করেছিলেন এবং তিনি যে টিচিং এর কথা বলেছিলেন সেটাকে একত্রিত করে একটা গ্রন্থ তৈরি করা হয়েছে, সেটা হচ্ছে আদি গ্রন্থ। ওকে, নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব। 3 নম্বর প্রশ্ন, কোন গভর্নর জেনারেল রোপারে রঞ্জিত সিংকে অত্যন্ত সম্মানের সাথে আপ্যায়ন করেছিলেন? অপশন এ মিন্টো ওয়ান, অপশন বি উইলিয়াম বেন্টিং, অপশন সি হেস্টিংস, অপশন ডি অকল্যান্ড। তাহলে 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি উইলিয়াম বেন্টিং। ওকে, নেক্সট 4 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব। কোন গভর্নর জেনারেল ডক্ট্রিন অফ ল্যাপস এর সাথে যুক্ত? ডক্ট্রিন অফ ল্যাপস মানে সত্যবিলোপ নীতির কথা বলা হয়েছে। কোন গভর্নর জেনারেল ডক্ট্রিন অফ ল্যাপস বা সত্যবিলোপ নীতি চালু করেছিল? দেখো, অপশন দিয়েছে লর্ড রিপন, লর্ড ডালহৌসি, লর্ড বেন্টিং, লর্ড কার্জন। তো ডক্ট্রিন অফ ল্যাপস 1848 সালে এইটা চালু করা হয়েছিল, এই নীতিটা চালু করা হয়েছিল। আর এই নীতি প্রথম গ্রহণকারী রাজ্য কোনটা ছিল? সেটা হচ্ছে সাতারা। ঠিক আছে, সাতারা। এটাও কিন্তু 1948 সালেই অধিগ্রহণ করা হয়েছিল এই সত্যবিলোপ নীতির দ্বারা। মোট 7খানা রাজ্যকে কিন্তু এই সত্যবিলোপ নীতি বা ডক্ট্রিন অফ ল্যাপসের মাধ্যমে অধিগ্রহণ করা হয়েছিল। সো তাহলে কোন গভর্নর জেনারেলটা করেছিল? 1848-এর সময় কে গভর্নর জেনারেল ছিল? এই সময় গভর্নর জেনারেল ছিলেন অপশন বি লর্ড ডালহৌসি। তাহলে 4 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব 5 দাগের প্রশ্ন। টিপু সুলতান ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য নিচের কোন শক্তির সমর্থন নিয়েছিলেন? অপশন এ পর্তুগিজ, অপশন বি ফরাসি, অপশন সি স্প্যানিশ, অপশন ডি ডাচ। 5 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ফরাসিদের তিনি সাহায্য নিয়েছিলেন। ওকে,
ফরাসিদের সমর্থন বা সাহায্য নিয়েছিলেন। নেক্সট 6 দাগের প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কোন বছরে বক্সারের যুদ্ধ সংঘটিত হয়েছিল? অপশন এ 1764, অপশন বি 1766, অপশন সি 1767 এবং অপশন ডি 1761। তাহলে 6 দাগের প্রশ্নের সঠিক উত্তর কী হবে তোমরা সকলেই জানো, অপশন এ 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ সংঘটিত হয়েছিল। এবং বক্সারের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল সেটাও আমরা পরবর্তীতে আরও প্রশ্ন দেওয়া আছে, সেখান থেকে আরও ডিটেলসে জেনে নিতে পারবো। নেক্সট 7 দাগের প্রশ্ন আমরা দেখে নিই, নিচের কোন টিপু সুলতানের রাজধানী হিসেবে বিখ্যাত ছিল? নিচের কোনটি টিপু সুলতানের রাজধানী হিসেবে বিখ্যাত ছিল? অপশন এ শ্রীরঙ্গপত্তম, অপশন বি গুলবার্গ, অপশন সি হাম্পি, অপশন ডি এর কোনোটিই নয়। 7 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ শ্রীরঙ্গপত্তম টিপু সুলতানের রাজধানী হিসাবে বিখ্যাত ছিল। নেক্সট 8 দাগের প্রশ্ন বলা হচ্ছে টিপু সুলতান কোন ইংরেজ বাহিনীর সাথে লড়াই করে মারা গিয়েছিলেন? কোন ইংরেজ বাহিনী, মানে তখন তাদের ইংরেজ বাহিনীদের নেতৃত্বকে দিয়েছিল? অপশন এ লর্ড কর্নওয়ালিস, অপশন বি লর্ড ওয়েলেসলি, অপশন সি লর্ড ডালহৌসি, অপশন ডি লর্ড হেস্টিংস। 8 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি লর্ড ওয়েলেসলি। ওকে, তাহলে 8 দাগের সঠিক উত্তর কী হবে? অপশন বি। নেক্সট 9 দাগের প্রশ্ন হচ্ছে ব্রিটিশ সরকার কবে সরাসরি ভারত শাসন শুরু করে? কবে বা কোন যুদ্ধের পরে সরাসরি ভারত শাসন শুরু করে? কার কথা বলা হচ্ছে? ব্রিটিশ সরকারের কথা বলা হচ্ছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি নয় কিন্তু। অপশন এ পলাশির যুদ্ধ, অপশন বি পানিপথের যুদ্ধের পর, অপশন সি মহীশূর যুদ্ধের পর, অপশন ডি সিপাহি বিদ্রোহের পর। তোমরা যদি দেখো 1857 সালে সিপাহি বিদ্রোহ হয়েছিল এবং তারপরেই ঠিক 1858 সালে মহারানীর ঘোষণাপত্র এসেছিল। ঠিক এই বছর থেকেই কিন্তু 1858 সাল থেকে কিন্তু ব্রিটিশ সরকার সরাসরি ভারত শাসন শুরু করে। তাহলে 9 দাগের প্রশ্নের সঠিক উত্তর কী হবে? 9 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি সিপাহি বিদ্রোহের পর। ওকে, নেক্সট 10 নম্বর প্রশ্ন হচ্ছে নিচের বিবৃতি বিবেচনা করুন। কি বলা হচ্ছে? সম্রাট ফারুক সিয়ারের শাসনামলে শিখ নেতা বান্দা বাহাদুরকে বন্দি করে হত্যা করা হয়েছিল। তাহলে সম্রাট ফারুক সিয়ারের আমলে কী হয়েছিল? শিখ নেতা বান্দা বাহাদুরকে বন্দি করে হত্যা করা হয়েছিল। আর দ্বিতীয় বলা হচ্ছে সম্রাট দ্বিতীয় শাহ আলমের শাসনামলে মারাঠারা পানিপথে আহমেদ শাহ আবদুলের সাথে যুদ্ধ করেছিল। ওকে, এই দুটো বিবৃতির মধ্যে কোনটা ঠিক? একটাও ঠিক হতে পারে, আবার দুটোও ঠিক হতে পারে, আবার কোনোটাও ঠিক না হতে পারে, সেটা আমাদের চুজ করতে হবে। তাহলে 10 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অর্থাৎ 1 এবং 2 উভয়ই কিন্তু ঠিক। ঠিক আছে, অর্থাৎ সম্রাট ফারুক সিয়ারের শাসনামলে শিখ নেতা বান্দা বাহাদুরকে বন্দি করে হত্যা করা হয়েছিল, এটাও ঠিক। এবং সম্রাট দ্বিতীয় শাহ আলমের শাসনামলে মারাঠারা পানিপথে আহমেদ শাহ আবদুলের সাথে যুদ্ধ করেছিল, এটাও ঠিক। তাহলে অপশন সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 11 দাগের প্রশ্ন হচ্ছে বিবৃতি দেওয়া আছে আর একটা কারণ দেওয়া আছে, এই বিবৃতি এবং কারণকে আমাদের দেখতে হবে এবং তার সঙ্গে সঠিক উত্তরটা চুজ করে নিতে হবে। বিবৃতিতে বলা হচ্ছে হায়দ্রাবাদ রাজ্যটি মুঘল সম্রাটের একজন ওয়াজির নিজাম উল মুলক দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। তাহলে কার দ্বারা তৈরি করা হয়েছিল? মুঘল সম্রাটের একজন ওয়াজির নিজামুল মুলক দ্বারা। এর কারণ হিসেবে বলছে মুঘল সাম্রাজ্যের প্রশাসনিক সংস্কারে নিজামুল মুলকের সমস্ত প্রচেষ্টাকে ব্যর্থ করে দেন। মুঘল সম্রাট কী করেছিল? সাম্রাজ্যের প্রশাসনিক সংস্কারে নিজামুল মুলকের সমস্ত প্রচেষ্টাকে ব্যর্থ করে দেন। তাহলে 11 দাগের প্রশ্নের সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, অর্থাৎ এ এবং আর উভয়ই সত্য, অর্থাৎ বিবৃতি এবং কারণ দুটোই সত্য। এবং যে কারণটা দেওয়া আছে, এই যে কারণটা দেওয়া আছে, এই কারণটা এই বিবৃতির সঠিক ব্যাখ্যা। ঠিক আছে, তাহলে আর এবং এ, আর হলো এর সঠিক ব্যাখ্যা, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 12 দাগের প্রশ্ন আমরা দেখে নেব, কে ইংরেজদের বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি মঞ্জুর করে ফরমান জারি করেছেন? ওকে, কে ইংরেজদের বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি মঞ্জুর করে ফরমান জারি করেছিলেন? অপশন এ আহমেদ শাহ, অপশন বি বাহাদুর শাহ, অপশন সি ফারুক সিয়ার, অপশন ডি দ্বিতীয় শাহ আলম বা শাহ আলম দ্বিতীয়। তাহলে 12 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, দ্বিতীয় শাহ আলম কিন্তু ইংরেজদের বাংলা, বিহার, উড়িষ্যার দিওয়ানি মঞ্জুর করে ফরমান জারি করেছিলেন। ওকে, 13 দাগের প্রশ্ন আমরা দেখে নেব, সাবসিডিয়ারি অ্যালায়েন্সের বা অধীনতামূলক মিত্রতা নীতির ব্যবস্থা গ্রহণকারী প্রথম ভারতীয় স্থানীয় শাসক কে ছিলেন? অর্থাৎ অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণকারী প্রথম ভারতীয় স্থানীয় শাসক কে ছিলেন? অপশন এ গোয়ালিয়রের সিন্ধিয়া, অপশন বি হায়দ্রাবাদের নিজাম, অপশন সি পাঞ্জাবের দিলীপ সিং এবং অপশন ডি বরোদার গায়কোয়াড়।
ঠিক আছে, গায়কওয়াড়। তো 13 দাগের প্রশ্নের সঠিক উত্তর কী হবে? 13 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি, হায়দ্রাবাদের নিজাম। ওকে। আর অধীনতামূলক মৃত্যুনীতি কখন চালু হয়েছিল? অধীনতামূলক মৃত্যুতা নীতি 1798 খ্রিস্টাব্দে নেওয়া হয়েছিল। আর সত্যবিপ্লব নীতি আমরা কখন দেখেছিলাম? 1848। তো অধীনতামূলক মৃত্যুতা নীতি 1798 খ্রিস্টাব্দে চালু করা হয়েছিল। এবং কে চালু করেছিল তখন? গভর্নর জেনারেল কে ছিল? তিনি হচ্ছেন লর্ড ওয়েলেসলি। ঠিক আছে, লর্ড ওয়েলেসলি। আর দ্বিতীয় কথা এখানে বলেই দিয়েছে, হায়দ্রাবাদের নিজাম ছিল প্রথম যে কিনা এই পলিসি গ্রহণ করেছিল। নেক্সট প্রশ্ন আমরা 13 দাগের প্রশ্ন হয়ে গেল। 14 দাগের প্রশ্ন দেখে নেব। ঝাঁসি রাজ্যকে ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের একটি অংশ করা হয়েছিল কিভাবে, কোন পদ্ধতিতে? অপশন এতে বলছে ডক্ট্রিন অফ ল্যাপসের নীতির মাধ্যমে। অপশন বিতে বলা হচ্ছে সাবসিডিয়ারি অ্যালায়েন্স নীতি বা অধীনতামূলক মৃত্যুতা নীতির মাধ্যমে। অপশন সিতে বলা হচ্ছে মেয়র প্রাদেশিক বন্দোবস্তের মাধ্যমে। এবং অপশন ডিতে বলা হচ্ছে গঙ্গাধর রাওয়ের বিরুদ্ধে যুদ্ধ করে। তাহলে 14 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ডক্ট্রিন অফ ল্যাপস এর নীতির মাধ্যমে কিন্তু ঝাঁসি রাজ্যকে ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের একটি অংশ করা হয়েছিল। তাহলে 14 দাগের অপশন এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 15 দাগের প্রশ্ন হচ্ছে ভারতে ঔপনিবেশিক শাসনের রেফারেন্সে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সহায়ক জোট ব্যবস্থার বৈশিষ্ট্য ছিল না? তাহলে কোনটি সহায়ক জোট ব্যবস্থার বৈশিষ্ট্য ছিল না? অপশন এতে বলা হচ্ছে ভারতীয় রাজ্যে একটি সহায়ক ব্রিটিশ সেনাবাহিনীকে রক্ষণাবেক্ষণ করতে হবে। মানে ভারতীয় রাজ্যে কী করতে হবে, বা ভারতে ব্রিটিশ সেনাবাহিনীকে তাদের রক্ষণাবেক্ষণ করতে হবে। কাদের করতে হবে? ভারতীয়দের করতে হবে। অপশন বিতে বলা হচ্ছে সহায়ক ব্রিটিশ সেনাবাহিনীর ব্যয় নির্ণয় করা ছিল ভারতীয় রাষ্ট্রের দায়িত্ব। ঠিক আছে। 3 নম্বরে বলা হচ্ছে ভারতীয় রাজ্যকে তার রাজধানীতে একজন ব্রিটিশ বাসিন্দা রাখতে হবে দেখভাল করার জন্য। ঠিক আছে, একজন ব্রিটিশ বাসিন্দা ভারতের তার রাজধানীতে থাকবে এবং সমস্ত কিছু পর্যবেক্ষণ করবে। আর অপশন ডিতে বলা হচ্ছে ভারতীয় সৈন্যদের কোম্পানির কমান্ডারদের দ্বারা ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ কোম্পানির কমান্ডাররা চাইলে ভারতীয় সেনাবাহিনীদের ইউজ করতে পারে। তাহলে এই 15 দাগের প্রশ্নের সঠিক উত্তর মানে জোট ব্যবস্থার বৈশিষ্ট্য ছিল না কোনটা? তাহলে 15 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। অর্থাৎ যে বলা হচ্ছে না ভারতীয় সৈন্যদের কোম্পানির কমান্ডারদের দ্বারা ব্যবহার করা যেতে পারে, এটা ভুল কথা। বাকি যে 3টে আছে সেই 3টে কিন্তু সহায়ক জোট ব্যবস্থার বৈশিষ্ট্য ছিল, শুধুমাত্র ডি অপশানটা বাদ। নেক্সট আমরা 16 দাগের প্রশ্ন দেখে নেব। স্বায়ত্তশাসিত অবোধ রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশন এ সুজাউদ্দৌলা, অপশন বি সাদাত খান বুরহানুল মুলক, অপশন সি সফদরজং, অপশন ডি শের শাহ। তাহলে 16 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি সাদাত খান বুরহানুল মুলক। ওকে, অপশন বি হচ্ছে সঠিক উত্তর, যে কিনা স্বায়ত্তশাসিত অবোধ রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব 17 দাগের প্রশ্ন। নিচের কে মীর কাসিম এবং সুজাউদ্দৌলার সাথে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং পরে বক্সারের যুদ্ধে ব্রিটিশদের কাছে পরাজিত হয়? তাহলে বক্সারের যুদ্ধে একদিকে তো ইংরেজ সেনাবাহিনী ছিল, ওকে, এদের সঙ্গে কাদের লড়াই হয়েছিল? একজন নাম বলা হচ্ছে মীর কাসিম ছিল, প্লাস আর একজনের নাম হচ্ছে সুজাউদ্দৌলা ছিল। আর একজন কে ছিল, সে তৃতীয় ব্যক্তি কে ছিল সেটা আমাদের অপশান থেকে চুজ করতে হবে। অপশান এ জাহাঙ্গীর শাহ, অপশান বি ফারুক সিয়ার, অপশান সি মোহাম্মদ শাহ, অপশান ডি দ্বিতীয় শাহ আলম। তাহলে 17 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি দ্বিতীয় শাহ আলম কিন্তু এইখানে তোমার ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল বক্সারের যুদ্ধে মীর কাসিম আর সুজাউদ্দৌলার সঙ্গে একজোট হয়ে। তো অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 19 দাগের প্রশ্ন হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে সংঘর্ষের প্রধান কারণ কী ছিল? এই যে সিরাজউদ্দৌলা এবং ইংরেজদের মধ্যে সংঘর্ষ হয়েছিল, যাকে পলাশি যুদ্ধ বলে আমরা জানি, তো সেই সংঘর্ষের প্রধান কারণ কী ছিল? অপশন এতে বলছে ব্রিটিশরা সিরাজউদ্দৌলার উত্তরাধিকারের বিরোধিতা করেছিলেন। অপশন বি ব্রিটিশরা দস্তক মানে ফ্রি ডিউটি পাস অপব্যবহার করেছিল। অপশন সি ব্রিটিশরা বাংলার চন্দননগরে ফরাসি বসতি আক্রমণ করেছিল। এবং অপশন ডি ব্ল্যাক হোলের ঘটনা ঘটেছিল। তাহলে 18 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অর্থাৎ ব্রিটিশরা দস্তকের অপব্যবহার করেছিল। ওকে, সঠিক উত্তর হচ্ছে অপশন বি। নেক্সট 19 দাগের প্রশ্নে বলা হচ্ছে নিম্নলিখিত বিবৃতি বিবেচনা করুন এবং নিচে যে অপশানগুলো আছে সেখান থেকে কোন বিবৃতিটা সঠিক আমাদের সেটা দেখতে হবে। দুটো বিবৃতি দেওয়া আছে। প্রথম বিবৃতিতে বলা হচ্ছে
লর্ড এলেনবরোর আমলে শিখ এবং ইংরেজ কোম্পানির মধ্যে লাহোর চুক্তি সম্পাদিত হয়। লাহোর চুক্তি কাদের মধ্যে হয়েছিল? শিখ এবং ইংরেজ কোম্পানির মধ্যে। এটা একটা বিবৃতি। আর 2 নম্বর বিবৃতিতে বলছে লর্ড ডালহৌসি পাঞ্জাবকে ব্রিটিশ রাজত্বের সাথে যুক্ত করেন। মানে লর্ড ডালহৌসি পাঞ্জাবকে ব্রিটিশ রাজত্বের সাথে যুক্ত করে। এই দুটো বিবৃতির মধ্যে কোনটা ঠিক বা কোন দুটোই ঠিক কিনা সেটা আমাদের ঠিক করতে হবে। 19 দাগের প্রশ্ন সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অর্থাৎ শুধুমাত্র 2 নম্বর বিবৃতিটা সঠিক, অর্থাৎ লর্ড ডালহৌসি পাঞ্জাবকে ব্রিটিশ রাজত্বের সাথে যুক্ত করেন, এটা ঠিক। 1 নম্বর যেটা দেওয়া আছে সেটা ভুল। সো 19 দাগের প্রশ্ন হয়ে গেল। এরপর আমরা 20 দাগের প্রশ্ন দেখে নেব। নিচের মধ্যে কে বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন? বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? অপশন এ রবার্ট ক্লাইভ, অপশন বি উইলিয়াম বেন্টিং, অপশন সি মার্কেস ওয়েলেসলি এবং অপশন ডি ওয়ারেন হেস্টিংস। তাহলে 20 দাগের প্রশ্নের সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি ওয়ারেন হেস্টিংস কিন্তু বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন। ওকে, বাংলার প্রথম গভর্নর জেনারেল। নেক্সট প্রশ্ন 21 দাগের প্রশ্ন আমরা দেখে নেব। নিচের কোন আইনের মাধ্যমে বাংলার গভর্নর জেনারেল ভারতের গভর্নর জেনারেল হয়? কোন আইনের মাধ্যমে বাংলার গভর্নর জেনারেল ভারতের গভর্নর জেনারেল পদে উন্নত হয়? অপশন এ নিয়ন্ত্রণ আইন, অপশন বি পিটস ইন্ডিয়া অ্যাক্ট, অপশন সি 1793 সালের সনদ আইন এবং অপশন ডি 1833 সালের সনদ আইন। তাহলে 21 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি 1833 সালের সনদ আইন। ওকে, এই আইনের মাধ্যমেই কিন্তু বাংলার গভর্নর ভারতের গভর্নর জেনারেল পদে উন্নীত হয়। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব 22 দাগের প্রশ্ন। 1800 শতাব্দীতে ভারতের স্থানীয় শাসকদের সাথে ইংরেজদের করা চুক্তি রেফারেন্সে নিচের কোন জোড়াটি সঠিকভাবে মিলছে না? কোন জোড়াটি সঠিকভাবে মিলছে না? অর্থাৎ 4টি জোড়া দেওয়া আছে, তার মধ্যে 3টি জোড়া সঠিকভাবে মিলবে আর 1টি জোড়া সঠিকভাবে মিলবে না। সেটা কোনটা? অপশন এতে বলছে এলাহাবাদের সন্ধি কাদের সঙ্গে হয়েছিল? ইংরেজদের সঙ্গে সুজাউদ্দৌলার হয়েছিল। বি অপশনে বলা হচ্ছে পুরন্দরের সন্ধি ইংরেজদের সঙ্গে মারাঠাদের হয়েছিল। অপশন সিতে বলা হচ্ছে ম্যাঙ্গালোরের সন্ধি ইংরেজদের সঙ্গে আনোয়ার উদ্দিনের হয়েছিল এবং অপশন ডিতে বলা হচ্ছে শ্রীরঙ্গপট্টমের সন্ধি ইংরেজদের সঙ্গে টিপু সুলতানের হয়েছিল। তাহলে এই 4টে চুক্তির মধ্যে কোনটা সঠিকভাবে মিলছে না? তাহলে 22 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি, যে ম্যাঙ্গালোরের সন্ধি আনোয়ার উদ্দিনের সাথে ইংরেজদের হয়েছিল, এটা কিন্তু সঠিকভাবে মিলছে না। তো অপশন সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 23 দাগের প্রশ্ন আমরা দেখে নেব। 1850 সালে ব্রিটিশ সাম্রাজ্যে সম্বলপুরকে যুক্ত করার কারণ কি ছিল? ঠিক আছে, 1850 সালে ব্রিটিশ সাম্রাজ্যে সম্বলপুরকে যুক্ত করার কারণ কি ছিল? অপশন এ সঠিক শাসনের অভাবের কারণে, অপশন বি উত্তরাধিকারী ছাড়া এর শাসকের মৃত্যু হয়েছিল তার জন্য, অপশন সি সাবসিডিয়ারি অ্যালায়েন্স নীতির মাধ্যমে তাকে গ্রহণ করা হয়েছিল, অপশন ডি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত থাকার জন্য সম্বলপুরকে ব্রিটিশ সাম্রাজ্যে অন্তর্ভুক্ত করা হয়েছিল। তাহলে 23 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি উত্তরাধিকারী ছাড়া এর শাসকের মৃত্যুর কারণে সম্বলপুরকে ব্রিটিশ সাম্রাজ্যে সংযুক্ত করা হয়। নেক্সট 24 দাগের প্রশ্ন হচ্ছে বক্সারের যুদ্ধে ব্রিটিশদের কাছে পরাজিত লিগে নিচের মধ্যে কে ছিল না? বক্সারের যুদ্ধে ব্রিটিশদের কাছে পরাজিত লিগে নিচের মধ্যে কে ছিল না? দেখো, বক্সারের যুদ্ধ আমরা একটু আগে দেখলাম, একদিকে ইংরেজ বাহিনী ছিল আর একদিকে তোমার ছিল দ্বিতীয় শাহ আলম, সুজাউদ্দৌলা ও মীর কাসিম। ঠিক আছে, সো আমরা এখানে 3 জনের নাম পেয়ে যাচ্ছি, সুজাউদ্দৌলা, শাহ আলম বা দ্বিতীয় শাহ আলম এবং মীর কাসিম। এই যে অপশন সি মির্জাফর, এ কিন্তু বক্সারের যুদ্ধে ছিল না। সো 24 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি। ওকে, নেক্সট 25 দাগের প্রশ্নে বলা হচ্ছে লর্ড ক্লাইভের দ্বারা সুপারিশকৃত দ্বৈত সরকারে বলা হয়েছে যে দ্বৈত সরকারে কি বলা হয়েছিল? নিচে 4টে অপশন দেওয়া আছে, সেখান থেকে আমাদের দ্বৈত সরকারে কি বলা হয়েছে সেটা সঠিকটা চুজ করে নিতে হবে। তাহলে 25 দাগে আমরা দেখে নেব অপশনগুলো। সেটা হচ্ছে অপশন এ ফৌজদারি বিচার নবাবী কর্মকর্তাদের উপর ছেড়ে দেওয়া হয়, আর দেওয়ানি ও আর্থিক বিষয়গুলি কোম্পানির দ্বারা নিয়ন্ত্রণ করা হবে, এইটা বলা হয়েছিল। দ্বিতীয় বলা হচ্ছে কোম্পানি আর্থিক বিষয়গুলি দেখবে আর বাকি সমস্ত বিষয় ভারতীয় শাসকদের দ্বারা মোকাবিলা করা হবে। 3 নম্বরে বলা হচ্ছে ভারতীয় শাসকরা কোম্পানির কর্মকর্তার তত্ত্বাবধানে প্রশাসনের সমস্ত বিষয়গুলি মোকাবিলা করবে। আর অপশন ডিতে বলা হচ্ছে ভারতীয় শাসকরা শুধুমাত্র শিরোনাম প্রদান হবে
কিন্তু সমস্ত ক্ষমতা সরাসরি কোম্পানি দ্বারা লেনদেন করা হবে। অর্থাৎ 25 দাগের প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ। এইটা কিন্তু দ্বৈত সরকারের একটা দ্বৈত সরকারে এটা বলা হয়েছে যে ফৌজদারি বিচার নবাবের কর্মকর্তাদের উপর ছেড়ে দেওয়া হবে, আর দেওয়ানি এবং আর্থিক বিষয়গুলি কোম্পানির দ্বারা নিয়ন্ত্রণ করা হবে। নেক্সট 26 দাগের প্রশ্ন বলা হচ্ছে নিচের মধ্যে বা নিচের কোন ভারতীয়কে রবার্ট ক্লাইভ বিহারের ডেপুটি দিওয়ান হিসাবে নিযুক্ত করেছিলেন? অপশন এ অমিচাঁদ, অপশন বি মানিকচাঁদ, অপশন সি রায়দুর্লভ, অপশন ডি রাজা সীতাব রায়। 26 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, রাজা সীতাব রায়কে কিন্তু বিহারের ডেপুটি দিওয়ান হিসেবে নিযুক্ত করেছিলেন রবার্ট ক্লাইভ। ওকে, নেক্সট 27 দাগের প্রশ্নে বলা হচ্ছে এলাহাবাদের চুক্তির পর রবার্ট ক্লাইভ কর্তৃক মুর্শিদাবাদের অর্থাৎ বাংলার ডেপুটি দেওয়ান কাকে নিযুক্ত করা হয়েছিল? অপশন এ মোহাম্মদ রেজা খান, অপশন বি রাজা সীতাব রায়, অপশন সি রায়দুর্লভ, অপশন ডি সৈয়দ গোলাম হুসেন। 27 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ, মোহাম্মদ রেজা খানকে কিন্তু মুর্শিদাবাদ তথা বাংলার ডেপুটি দেওয়ান হিসাবে নিযুক্ত করা হয়েছিল। 28 দাগের প্রশ্নে বলা হচ্ছে সম্রাট দ্বিতীয় শাহ আলম ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা, বিহার এবং উড়িষ্যার দেওয়ানি প্রদান করেছিলেন, সেটা কত তারিখে, এক্স্যাক্ট কত তারিখে? অপশন এতে বলা হচ্ছে 12ই আগস্ট 1765, অপশন বিতে বলা হচ্ছে 18ই আগস্ট 1765, অপশন সিতে বলা হচ্ছে 29শে আগস্ট 1765 এবং অপশন ডিতে বলা হচ্ছে 21শে আগস্ট 1765। 28 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ, 12ই আগস্ট 1765 সালে সম্রাট দ্বিতীয় শাহ আলম ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা, বিহার এবং উড়িষ্যার দেওয়ানি প্রদান করেন। ওকে, তো অপশন এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 29 দাগের প্রশ্নে বলা হচ্ছে হায়দার আলী পোর্তো-নোভোতে কোন ব্রিটিশ জেনারেলের হাতে পরাজিত হন? অপশন এ ক্যাপ্টেন পোফেম, অপশন বি স্যার আইরিকুড, অপশন সি ক্যাপ্টেন হেক্টর মুনরো, অপশন ডি জেনারেল গেডার্ড। তাহলে 29 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অর্থাৎ স্যার আইরিকুটের কাছে কিন্তু তিনি পরাজিত হন। কে? হায়দার আলী পোর্তো-নোভোতে স্যার আইরিকুটের কাছে পরাজিত হয়েছিলেন। নেক্সট 30 দাগের প্রশ্নে বলা হচ্ছে মহারাজা রঞ্জিত সিংয়ের উত্তরসূরি ছিলেন কে? অপশন এ খড়ক সিং, অপশন বি হরিহর সিং নালওয়া, অপশন সি শের সিং রঞ্জিত এবং অপশন ডি নৌনিহাল সিং। তো 30 দাগের প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশন এ খড়ক সিং ছিলেন মহারাজা রঞ্জিত সিংয়ের উত্তরসূরি। নেক্সট 31 দাগের প্রশ্নে বলা হচ্ছে কোন শিখ গুরু বিদ্রোহী যুবরাজ খুসরোকে অর্থ ও আশীর্বাদ দিয়ে সাহায্য করেছিলেন? অপশন এ গুরু হরগোবিন্দ, অপশন বি গুরু গোবিন্দ সিং, অপশন সি গুরু অর্জুন দেব, অপশন ডি গুরু তেগ বাহাদুর। 31 দাগের প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশন সি গুরু অর্জুন দেব। ঠিক আছে, দেখো গুরু অর্জুন দেব সম্পর্কে আর দুটো তথ্য আমি দিয়ে দিই। সেটা হচ্ছে গুরু অর্জুন দেব বা অর্জুন সিং কিন্তু স্বর্ণ মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, স্বর্ণ মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। 2 নম্বর আরেকটি তথ্য হচ্ছে তিনি কিন্তু যে খুসরো ছিল তাকে তিনি অর্থ আশীর্বাদ দিয়ে সাহায্য করেছিলেন। আর 3 নম্বর হচ্ছে তোমার এই গুরু অর্জুন দেবকে কিন্তু জাহাঙ্গীর মেরে দিয়েছিলেন। ঠিক আছে, জাহাঙ্গীরের দ্বারা তার মৃত্যু হয়েছিল। ওকে, গুরু অর্জুন দেব ছিলেন 5ম বা 5th শিখ গুরু। ওকে, 5th শিখ গুরু ছিলেন গুরু অর্জুন দেব বা অর্জুন সিং। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব 31 দাগের প্রশ্ন। সেটা হচ্ছে কার সরকারের অধীনে একদল নপুংসক ও মহিলাদের আধিপত্য ছিল? অপশন এ মোহাম্মদ শাহ, অপশন বি আহমেদ শাহ, অপশন সি দ্বিতীয় আলমগীর, অপশন ডি শাহ আলম দ্বিতীয়। তাহলে বা দ্বিতীয় শাহ আলম। 32 দাগের সঠিক উত্তর হচ্ছে অপশন বি আহমেদ শাহ। 1748 থেকে 1754 ছিল এর সময়কাল এবং এর সময়কালেই একদল নপুংসক এবং মহিলাদের আধিপত্য ছিল। নেক্সট 33 দাগের প্রশ্ন বলা হচ্ছে কোন যুদ্ধে সিরাজউদ্দৌলা লর্ড ক্লাইভের কাছে পরাজিত হন? অপশন এ পলাশি, অপশন বি বক্সার, অপশন সি মুঙ্গের, অপশন ডি ওয়ান্দিওয়াস। 33 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ
পলাশির যুদ্ধ কিন্তু সিরাজউদ্দৌলা লর্ড ক্লাইভের কাছে পরাজিত হয়েছিল। পলাশির যুদ্ধ কখন হয়েছিল? 1757 সালে। ওকে, নেক্সট আমরা প্রশ্ন দেখে নেব 34 দাগের প্রশ্ন। কার শাসনামলে গুরু নানক দেব শিখ ধর্ম প্রতিষ্ঠা করেন? গুরু নানক দেব শিখ ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন কার শাসনামলে? আমরা দেখেছিলাম গুরু নানক হচ্ছে ফার্স্ট শিখ গুরু এবং তিনি কিন্তু শিখ ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন। ওকে, যিনি কিনা লঙ্গরখানা প্রতিষ্ঠা করেছিলেন, আর এনার টিচিং যে কালেক্ট ছিল সেটাকে আদি গ্রন্থ বলা হয়ে থাকে। আর এরপর আমরা দেখে নেব যে গুরু নানক দেব কার আমলে শিখ ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন? অপশন এ ফিরোজ শাহ তুগলক, অপশন বি সিকান্দার লোদি, অপশন সি হুমায়ুন, অপশন ডি আকবর। তাহলে 34 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি, সিকান্দার লোদির সময় কিন্তু তিনি গুরু নানক দেব শিখ ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট 35 দাগের প্রশ্নে বলা হচ্ছে নিচের মধ্যে কে আদি গ্রন্থ বা গুরু গ্রন্থ সাহিব সংকলন করেছেন? আদি গ্রন্থ বা গুরু গ্রন্থ সাহিব সংকলন করেছিলেন। অপশন এ গুরু নানক দেব, অপশন বি গুরু তেগ বাহাদুর, অপশন সি গুরু গোবিন্দ সিং, অপশন ডি গুরু অর্জুন দেব। তাহলে 35 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, গুরু অর্জুন দেব কিন্তু যে আদি গ্রন্থ বা গুরু গ্রন্থ সাহিব আছে সেটা সম্পূর্ণ করেছিলেন। ঠিক আছে, কম্পাইলেশন তিনিই করেছিলেন। ওকে, নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব 36 দাগের প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম গভর্নর জেনারেল নিযুক্ত হন কত সালে? দেখো বলা হচ্ছে ভারতের প্রথম গভর্নর জেনারেল। ঠিক আছে, আমরা একটা প্রশ্ন পড়েছিলাম যে 1833 সালে যে সনদ আইন হয়েছিল সেই সনদ আইনের ফলে বাংলার গভর্নর জেনারেল ভারতের গভর্নর জেনারেল পদে উন্নতি হয়। তাহলে 1833 সালেই প্রথম ভারতের গভর্নর জেনারেল নিযুক্ত হয়েছিলেন। অপশনগুলো দেখে নেব। অপশন এতে বলা হচ্ছে 1774, অপশন বিতে বলা হচ্ছে 1833, অপশন সিতে বলা হচ্ছে 1858 এবং অপশন ডিতে বলা হচ্ছে 1911। তাহলে তোমরা এতক্ষণে বুঝেই গেছো 36 দাগের প্রশ্নের সঠিক উত্তর কী হবে। সেটা হচ্ছে অপশন বি, 1833 সালে কিন্তু ভারতের প্রথম গভর্নর নিযুক্ত হয়েছিল। নেক্সট 37 দাগের প্রশ্ন আমরা দেখে নেব নিচের কোনটি পাঞ্জাবের রাজা রঞ্জিত সিংয়ের রাজধানী ছিল? অপশন এ অমৃতসর, অপশন বি লাহোর, অপশন সি রাওয়ালপিন্ডি এবং অপশন ডি পেশোয়ার। তো 37-এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, লাহোর ছিল পাঞ্জাবের রাজা রঞ্জিত সিংয়ের রাজধানী। ওকে, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 38 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব পলাশির যুদ্ধ কবে সংঘটিত হয়? অপশন এ 1757, অপশন বি 1789, অপশন সি 1848 এবং অপশন ডি 1857। একটু আগে আমি পলাশির যুদ্ধ বলে দিলাম, সিরাজউদ্দৌলা ইংরেজদের বিরুদ্ধে হেরে গেছিল। তো পলাশির যুদ্ধ হয়েছিল অপশন এ 1757 সালে। ওকে, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 39 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম সিদ্ধান্তমূলক সামরিক সাফল্য চিহ্নিত করা হয় কোনটিকে? অর্থাৎ কোন যুদ্ধের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে একটা নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করা শুরু করেছিল? অপশন এ বক্সারের যুদ্ধ, অপশন বি পলাশির যুদ্ধ, অপশন সি পানিপথের যুদ্ধ, অপশন ডি হলদিঘাটের যুদ্ধ। তাহলে 39 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ। 1764 সালে যে বক্সারের যুদ্ধ হয়েছিল সেই বক্সারের যুদ্ধের ফলে প্রথমত পলাশি যুদ্ধ জয়লাভ করলো 1757 সালে। তারপরে যে বক্সারের যুদ্ধ 1764 সালে হয়েছিল সেই যুদ্ধের মাধ্যমে তারা মোটামুটি ভারতে তাদের একটা আধিপত্য ছড়ানোর শুরু করেছিল। নেক্সট 40 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব 1733 সালে প্রকাশিত জ্যোতিষশাস্ত্রের জ্ঞান সম্পর্কিত জিজ মোহাম্মদ শাহী বইটি কে লিখেছেন? জিজ মোহাম্মদ শাহী বইটি কে লিখেছিলেন? অপশন এ যোধপুরের যশবন্ত সিং, অপশন বি অম্বরের রাজা ভরমল, অপশন সি জয়পুরের সাওয়াই জয় সিং, অপশন ডি উদয়পুরের মহারানা অমর সিং। 40-এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অর্থাৎ জয়পুরের সওয়াই জয় সিং তিনি কিন্তু জিজ মোহাম্মদ শাহী বইটি লিখেছিলেন যেটি কিনা জ্যোতিষ শাস্ত্রের উপর জ্ঞান নিয়েছিল। নেক্সট 41 দাগের প্রশ্ন হচ্ছে 41 শিখদেরকে সামরিক জাতিতে রূপান্তরিত করেছিল? অর্থাৎ শিখদের যেহেতু জাহাঙ্গীর যেমন দেখেছিলাম যে অর্জুন দেব ছিল শিখ গুরু, 5th শিখ গুরু, তাকে জাহাঙ্গীর মেরে দিয়েছিল। ঠিক আছে, তো আবার তেমনই তেগ বাহাদুর যিনি ছিলেন তাকে মেরেছিল কে? ঔরঙ্গজেব। সো এবার শিখদের তো একটা সামরিক জাতিতে পরিণত করতে হবে, মানে নিজেদের অ্যাটলিস্ট আত্মরক্ষা করার মতো একটা ক্ষমতা তাদের থাকতে হবে। তো সেইটা সামরিক জাতিতে কে রূপান্তর করেছিল? অপশানে অর্জুন দেব তো আগেই মারা গিয়েছিল, সেটা তো হবে না। অপশন বি গুরু গোবিন্দ সিং, অপশন সি
হরগোবিন্দ আর অপশন ডি তেগ বাহাদুর। তাহলে দেখো 41 দাগের প্রশ্নের সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে, দেখো তেগ বাহাদুরকেও কিন্তু ঔরঙ্গজেব মেরে দিয়েছিল, সেটা আমরা দেখলাম। তো তেগ বাহাদুর আর অর্জুন দেবকে দুজনকে মেরে দিয়েছিল। অর্জুন দেবকে মেরেছিল তোমার জাহাঙ্গীর এবং তেগ বাহাদুরকে মেরেছিল ঔরঙ্গজেব। তো দুজন বেঁচে আছে, আর দুজনের মধ্যে যিনি হচ্ছে সেটা হচ্ছে অপশন বি, অর্থাৎ 10 নম্বর যে শিখ গুরু ছিল, 10th শিখ গুরু যিনি ছিলেন, তিনি কিন্তু এই মার্শিয়াল ড্রেস রূপান্তরিত করেছিল, ওকে, বা সামরিক জাতিতে রূপান্তরিত করেছিল শিখদের। নেক্সট 42 দাগের প্রশ্ন হচ্ছে, বাংলার স্বাধীন সালতানাত কে প্রতিষ্ঠা করেন? অপশন এ ইলিয়াস শাহ, অপশন বি মুর্শিদ কুলি খাঁ, অপশন সি হোসেন শাহ এবং অপশন ডি আলীবর্দী খাঁ। তাহলে বাংলার স্বাধীন সালতানাত প্রতিষ্ঠা করেছিলেন অপশন বি মুর্শিদ কুলি খাঁ, ঠিক আছে, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। 42-এর অপশন বি সঠিক উত্তর। নেক্সট 43 দাগের প্রশ্ন হচ্ছে, শিখ ধর্ম কে প্রতিষ্ঠা করেছিলেন? অপশন এ গোবিন্দ সিং, অপশন বি রামদাস, অপশন সি নানক আর অপশন ডি হরগোবিন্দ। আমরা এটা অনেকবার পড়ে ফেলেছি, তাহলে 43 দাগের সঠিক উত্তর হচ্ছে অপশন সি গুরু নানক, যে কিনা ফার্স্ট শিখ গুরু ছিল, তিনি কিন্তু শিখ ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন। আর তখন সম্রাট কে ছিল? সিকান্দার লোদি। নেক্সট হচ্ছে 44 দাগের প্রশ্ন হচ্ছে, কোন শিখ গুরু সচ্চা পাতশাহ উপাধি গ্রহণ করেছিলেন? সচ্চা পাতশাহ উপাধি কে গ্রহণ করেছিলেন? অপশন এ গুরু নানক, অপশন বি গুরু তেগ বাহাদুর, অপশন সি গুরু হরগোবিন্দ এবং অপশন ডি গুরু গোবিন্দ সিং। তাহলে এর সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে গুরু হরগোবিন্দ, অর্থাৎ অপশন সি হচ্ছে সঠিক উত্তর। আর গুরু হরগোবিন্দ কিন্তু 6th শিখ গুরু ছিল, ওকে, 6th শিখ গুরু ছিল গুরু হরগোবিন্দ। তাহলে 44 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি। নেক্সট আমরা প্রশ্ন দেখে নেব 45 দাগের প্রশ্ন, ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন অপশন এ লর্ড ক্লাইভ, অপশন বি লর্ড ক্যানিং, অপশন সি লর্ড উইলিয়াম বেন্টিং এবং অপশন ডি লর্ড লিটন। আমরা একটু আগে দেখলাম যে ভারতের প্রথম গভর্নর জেনারেল হয়েছিল 1833 সালে, যে সনদান হয়েছিল তার ফলেই। তো তখন ভারতের প্রথম গভর্নর জেনারেল পদে নিযুক্ত হয়েছিল অপশন সি লর্ড উইলিয়াম বেন্টিং, ওকে। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব 46 দাগের প্রশ্ন হচ্ছে, নিচের কে সিরাজ উদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত ছিল না? সিরাজ উদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত ছিল না। অপশন এ মানিকচাঁদ, অপশন বি অমিচাঁদ, অপশন সি মোহনলাল, অপশন ডি ক্লাইভ। তাহলে 46 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি মোহনলাল। ইনি কিন্তু সিরাজ উদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত ছিল না। নেক্সট 47 দাগের প্রশ্ন হচ্ছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি অর্জন করেছিল কার থেকে? অপশন এ সুজাউদ্দৌলা, অপশন বি ঔরঙ্গজেব, অপশন সি বাহাদুর শাহ এবং অপশন ডি দ্বিতীয় শাহ আলম। 47 দাগের প্রশ্নে আমরা দেখলাম যে দিওয়ানি অর্জন করেছিল কার থেকে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি। সো 47-এর সঠিক উত্তর হচ্ছে দ্বিতীয় শাহ আলম, ওকে, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 48 দাগের প্রশ্ন হচ্ছে, গুরুমুখী লিপি কে চালু করেন? অপশন গুরুমুখী লিপি কে চালু করেন? অপশন এ গুরু অমরদাস, অপশন বি গুরু রামদাস, অপশন সি গুরু অঙ্গদ এবং অপশন ডি গুরু নানক। গুরুমুখী লিপি বা গুরুমুখী স্ক্রিপ্ট সেটা হচ্ছে অপশন সি গুরু অঙ্গদ, ঠিক আছে। গুরু অঙ্গদ কিন্তু গুরুমুখী স্ক্রিপ্ট বা গুরুমুখী লিপি চালু করে। তাহলে 48-এর অপশন সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 49 বা 49 নম্বর প্রশ্ন হচ্ছে, প্রথম অ্যাংলো বার্মা যুদ্ধ শুরু হলে তখন গভর্নর জেনারেল কে ছিলেন? অর্থাৎ অ্যাংলো বার্মা যুদ্ধ যখন শুরু হয়েছিল তখন গভর্নর জেনারেল কে ছিলেন? অপশন এ জর্জ বার্লো, অপশন বি লর্ড হেস্টিংস, অপশন সি লর্ড মিন্টো, অপশন ডি লর্ড আমহার্স্ট। 49 নম্বরের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, অর্থাৎ লর্ড আমহার্স্ট। তিনি কিন্তু তখন গভর্নর জেনারেল ছিলেন যখন অ্যাংলো বার্মা যুদ্ধ চলছিল। নেক্সট 50 নম্বর প্রশ্ন হচ্ছে, বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? অপশন এ সিরাজউদ্দৌলা, অপশন বি মির্জাফর, অপশন সি মীর কাসিম, অপশন ডি নাজমুদ্দৌলাহ। তাহলে 50-এর দাগের সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অর্থাৎ মীর কাসিম ছিলেন শেষ স্বাধীন নবাব, ওকে। নেক্সট 51 নম্বর প্রশ্ন হচ্ছে, ব্রিটিশ ভারতীয় ভূখণ্ডের শেষ বড় সম্প্রসারণ ঘটেছিল কার সময়ে? অর্থাৎ ব্রিটিশ ভারতীয় ভূখণ্ডের শেষ বড় সম্প্রসারণ অর্থাৎ
এক্সপ্যানশন হয়েছিল কোন সময়ে? অপশন এ ডাফরিন, অপশন বি লিটন, অপশন সি কার্জন, অপশন ডি মিন্টো। এদের মধ্যে কার সময়? তাহলে 51 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ লর্ড ডাফরিনের সময়। ওকে, তাহলে 51 নম্বরের অপশন এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব 52 নম্বর প্রশ্ন। নিম্নলিখিত ভারতীয় শাসকদের মধ্যে কে আধুনিক স্রোতে বিদেশে দূতাবাস স্থাপন করেছিলেন? বিদেশের মাটিতে দূতাবাস কে স্থাপন করেছিলেন? অপশন এ হায়দার আলী, অপশন বি মীর কাসিম, অপশন সি দ্বিতীয় শাহ আলম, অপশন ডি টিপু সুলতান। তাহলে 52 দাগের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি টিপু সুলতান। সে কিন্তু বিদেশের মাটিতে দূতাবাস স্থাপন করেছিলেন। 53 দাগের প্রশ্ন বলা হচ্ছে কোন বিবৃতিটি সঠিক নয়, মানে ভুল বিবৃতিটি আমাদের চুজ করতে হবে। অপশন এতে বলা হচ্ছে আলী মর্দান খান বাংলার রাজস্ব চাষ পদ্ধতি চালু করেন। অপশন বিতে বলা হচ্ছে মহারাজা রঞ্জিত সিং লাহোরে কামান তৈরির কারখানা স্থাপন করেছিলেন। অপশন সিতে বলা হচ্ছে অম্বরের সাওয়াই জয় সিং ইউক্লিডের এলিমেন্টস অফ জ্যামিতি সংস্কৃতে অনুবাদ করেছিলেন। অপশন ডিতে বলা হচ্ছে শৃঙ্গেরি মন্দিরে সারদা দেবীর মূর্তি নির্মাণের জন্য মাইসোরের টিপু সুলতান অর্থ দিয়েছিলেন। তাহলে 53 দাগের সঠিক উত্তর কী হবে? অপশন এ, যেটা কিনা ভুল। ঠিক আছে, এই বিবৃতিটা ভুল, তার জন্য আমাদের এইটাই হবে সঠিক উত্তর, কারণ আমাদের চেয়েছে কোন বিবৃতিটি সঠিক নয়। তাহলে অপশন এ যেটা দেওয়া আছে সেই বিবৃতিটা সঠিক নয়। নেক্সট 54 দাগের প্রশ্নে বলা হচ্ছে মুঘল সম্রাট জাহানদার শাহের রাজত্বের প্রথম দিকেই কীভাবে সমাপ্তি ঘটেছিল? জাহানদার শাহের রাজত্বের প্রথম দিকে কীভাবে সমাপ্তি ঘটেছিল? অপশন এ তাকে তার ওয়াজির ক্ষমতাচ্যুত করেছিলেন। অপশন বি সিঁড়ি বেয়ে ওঠার সময় পিছলে পড়ে তার মৃত্যু হয়। অপশন সি তিনি একটি যুদ্ধে তার ভাগ্নের কাছে পরাজিত হন। এবং অপশন ডি তিনি অত্যাধিক মদ খাওয়ার কারণে অসুস্থ হয়ে মারা যান। তাহলে 54 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি তিনি একটি যুদ্ধে তার ভাগ্নের কাছে পরাজিত হন। ওকে, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 55 নম্বর প্রশ্ন হচ্ছে বিবৃতি দেওয়া আছে এবং কারণ দেওয়া আছে। বিবৃতিতে বলা হচ্ছে দ্বিতীয় শাহ আলম তার রাজধানী থেকে অনেক দূরে সম্রাট হিসাবে প্রাথমিক বছরগুলি কাটিয়েছিল। কেন? তার কারণ হিসেবে বলছে উত্তর পশ্চিম সীমান্ত থেকে সর্বদা বিদেশি আগ্রাসনের আশঙ্কা ছিল, এই কারণেই নাকি তিনি তার রাজধানী থেকে অনেক দূরে প্রাথমিক বছরগুলি কাটিয়েছিল সম্রাট হিসাবে। তাহলে কোনটি সঠিক উত্তর হবে? 55 সঠিক উত্তর হচ্ছে অপশন সি, বলছে এ সত্য কিন্তু আর মিথ্যা। ঠিক আছে, তাহলে 55 অপশন সি হচ্ছে সঠিক উত্তর। মানে দ্বিতীয় শাহ আলম তার রাজধানী থেকে অনেক দূরে সম্রাট হিসাবে প্রাথমিক বছরগুলো কাটিয়েছিল, এটা সঠিক, কিন্তু উত্তর পশ্চিম সীমান্ত থেকে সর্বদা বিদেশি আগ্রাসনের আশঙ্কা ছিল, এই কারণে তিনি ওখানে গিয়েছিলেন, এটা ভুল কথা। তো 55 দাগের অপশন সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 56 দাগের প্রশ্ন হচ্ছে ভারতে ব্রিটিশ শাসনের নিম্নলিখিত রাজ্যগুলি বিবেচনা করুন। বলছে ঝাঁসি, সম্বলপুর এবং সাতারা তিনটে রাজ্যের নাম দেওয়া আছে। বলছে ব্রিটিশদের দ্বারা সংযুক্ত হওয়ার সঠিক কালানুক্রমিক ক্রম, অর্থাৎ কোন রাজ্যটা ব্রিটিশরা প্রথমে অধিগ্রহণ করেছিল, তারপরে কোন রাজ্যটা, এইভাবে তিনটে রাজ্য পরপর তাদের ক্রোনোলজি অর্ডারে আমাদের সাজাতে হবে। সো 56 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি। ওকে, অর্থাৎ 3, 2, 1, মানে সাতারাকে প্রথমে অধিগ্রহণ করেছিল, তারপরে সম্বলপুর, তারপরে ঝাঁসি। ওকে, 3, 2, 1। ওকে, নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব 57 দাগের প্রশ্ন, নিচের কোন জোড়াটি ঠিকভাবে মিলছে না? একটা তালিকা 1 দেওয়া আছে এবং তালিকা 2 দেওয়া আছে। তালিকা 1-এ পিরিয়ড দেওয়া আছে, সময়কাল দেওয়া আছে। তালিকা 2-তে যুদ্ধ দেওয়া আছে, মানে কোন পিরিয়ড বা কোন সময়কালে কোন যুদ্ধটা হয়েছিল। বলছে 1767 থেকে 1769 সালে প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধ। অপশন 2 নম্বরে বলা হচ্ছে 1790 থেকে 1792 সালে এই সময়কালে তৃতীয় ইংলো মাইসোর যুদ্ধ হয়েছিল। 3 নম্বরে বলা হচ্ছে 1824 থেকে 1826 সালে প্রথম অ্যাংলো বার্মা যুদ্ধ হয়েছিল। আর 4 নম্বরে বলা হচ্ছে 1845 থেকে 1846 সালে দ্বিতীয় অ্যাংলো শিখ যুদ্ধ হয়েছিল। এর মধ্যে এই যে জোড়াগুলো দেওয়া আছে, এর মধ্যে কোনগুলো ঠিক বা কোনটি ঠিক সেটা আমাদের চুজ করতে হবে। সো 57 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, অর্থাৎ 2 এবং 3 যেটা দেওয়া আছে, অর্থাৎ 1790 থেকে 1792 সালের মধ্যে তৃতীয় অ্যাংলো মাইসোর যুদ্ধ হয়েছিল, এটা ঠিক। এবং 1824 থেকে 1826 সালের সময়কালে প্রথম অ্যাংলো বার্মা যুদ্ধ হয়েছিল, এটাও ঠিক। অর্থাৎ 2 এবং 3 এটা কিন্তু ঠিক। অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 58 দাগের প্রশ্ন আমরা দেখে নেব, সেটা হচ্ছে শিখ গুরুদের সম্পর্কে নিম্নলিখিত বিবৃতি বিবেচনা করুন। শিখ গুরুদের সম্পর্কে 3টি বিবৃতি দেওয়া আছে। 1 নম্বর বিবৃতিতে বলা হচ্ছে গুরু তেগ বাহাদুর বান্দা বাহাদুরকে শিখদের একজন সামরিক নেতা হিসেবে নিযুক্ত করেছিলেন।
দু নম্বরে বলা হচ্ছে গুরু রামদাসের পরে গুরু অর্জুন দেব শিখ গুরু হন। বলছে রামদাসের পরে গুরু অর্জুন দেব শিখ গুরু হন। 3 নম্বরে বলা হচ্ছে গুরু অঙ্গদ বা অঙ্গদেব শিখদের তাদের নিজস্ব গুরুমুখী লিপি দান করেছিলেন। দেখো গুরু রামদাস ছিলেন 4 নম্বর, 4th শিখ গুরু ছিলেন গুরু রামদাস, এবং গুরু অর্জুন দেব ছিলেন 5 নম্বর, 5th। সো যে দ্বিতীয় স্টেটমেন্টটা বা বিবৃতিটা দেওয়া আছে সেটা ঠিক। 3 নম্বরে বলা হচ্ছে, আমরা এটা পড়েছি অলরেডি, গুরু অঙ্গদ বা অঙ্গদেব, ঠিক আছে, তিনি কিন্তু গুরুমুখী লিপি দান করেছিলেন। এটাও আমরা ঠিক, এটাও আমরা আগে পড়েছি। আর 1 নম্বরে বলা হচ্ছে তেগ বাহাদুর বান্দা বাহাদুরকে শিখদের একজন সামরিক নেতা হিসেবে নিযুক্ত করেছিলেন। এইটা ঠিক কিনা আমাদের দেখতে হবে। তাহলে 58 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অর্থাৎ 2 এবং 3 হচ্ছে সঠিক, 1 নম্বরেরটা সঠিক নয়। ওকে, নেক্সট আমরা দেখে নেব 59 নম্বর প্রশ্ন। এখানে 4টে যুদ্ধের কথা বলা হচ্ছে। অষ্টাদশ শতাব্দীতে এই যুদ্ধগুলো হয়েছিল এবং এই যুদ্ধগুলোর কালানুক্রমিক ক্রম করতে হবে, মানে কোন যুদ্ধটা আগে হয়েছিল, কোন যুদ্ধটা পরে হয়েছিল, তারপরে এইভাবে ক্রোনোলজি অর্ডারে আমাদের সাজাতে হবে। 1 নম্বর অপশনে বলা হচ্ছে আম্বুরের যুদ্ধ, তারপরে বলা হচ্ছে পলাশির যুদ্ধ, তারপরে বলা হচ্ছে ওয়ানদিওয়াসের যুদ্ধ হয়েছিল, তারপরে বলা হচ্ছে বক্সারের যুদ্ধ হয়েছিল। 2 নম্বরে বলা হচ্ছে ওয়ানদিওয়াসের যুদ্ধ প্রথমে হয়েছিল, তারপরে বক্সারের যুদ্ধ হয়েছিল, তারপরে আম্বুর যুদ্ধ হয়েছিল, তারপরে পলাশির যুদ্ধ হয়েছিল। এরকম এই 4টেই যুদ্ধ বারবার সবগুলো অপশনে ঘোরাফেরা করেছে। তাহলে 59 বা 59 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ, অর্থাৎ আম্বুরের যুদ্ধ প্রথমে হয়েছিল, তারপরে পলাশের যুদ্ধ, তারপরে ওয়ানদিওয়াসের যুদ্ধ, তারপরে বক্সারের যুদ্ধ। ওকে, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 60 নম্বর প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত বিবৃতি বিবেচনা করুন। রবার্ট ক্লাইভ ছিলেন, 1 নম্বর বিবৃতিতে বলা হচ্ছে রবার্ট ক্লাইভ ছিলেন বাংলার প্রথম গভর্নর জেনারেল। তাহলে বাংলার প্রথম গভর্নর জেনারেল আমরা প্রথমেই পড়েছি লর্ড ওয়ারেন হেস্টিংস ছিলেন। ওকে, সো এটা প্রথমেই ভুল বলা যেতে পারে। 2 নম্বরে বলা হচ্ছে উইলিয়াম বেন্টিং ছিলেন ভারতের প্রথম গভর্নর জেনারেল। আমরা দেখেছি 1833 সালে যে সনদ আইন হয়েছিল সেই আইনের ফলে বাংলার গভর্নর জেনারেল ভারতের গভর্নর জেনারেল পদে উন্নত হয় এবং তিনি ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন। 2 নম্বর বিবৃতিটা সঠিক। তো উপরের প্রদত্ত বিবৃতিগুলো থেকে কোনটি সঠিক? তাহলে 60 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অর্থাৎ 2 নম্বর বিবৃতিটা সঠিক। নেক্সট 61 দাগের প্রশ্ন হচ্ছে নিচের কোন রাজ্যের শাসককে ব্রিটিশরা অপশাসনের অজুহাতে ক্ষমতা থেকে অপসারিত করেছিলেন? অপশাসনের অজুহাতে ব্রিটিশরা ক্ষমতাচ্যুত করেছিল। অপশন এ আওয়াধ, অপশন বি ঝাঁসি, অপশন সি নাগপুর, অপশন ডি সাতারা। 61 দাগের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ আওয়াধ। ওকে, এটা হচ্ছে সঠিক উত্তর। দেখো এরপরে 62, 63 এবং 64 যে নিউ আপডেটেড ভার্সন বই আছে সেগুলোতে কি প্রশ্ন আছে আমরা একবার বলে দিচ্ছি। 62 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলার সাথে কে বিট্রে করেছিল, মানে বিশ্বাসঘাতকতা করেছিল। তো 62 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে? 62 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে মির্জাফর। ওকে, সো মির্জাফর হচ্ছে সঠিক উত্তর। 63 নম্বর প্রশ্নে বলা হচ্ছে গুরু নানকের পর কে গুরু হয়েছিল, মানে শিখ গুরু নানকের পরে কে শিখ গুরু হয়েছিল? আমরা দেখেছি 10 জন শিখ গুরু আছে, তার মধ্যে প্রথমে হচ্ছে গুরু নানক, তারপর হচ্ছে গুরু অঙ্গদ। সো গুরু অঙ্গদ হচ্ছে সঠিক উত্তর। ওকে, তো শিখ গুরু কে ছিল গুরু নানকের পরে? গুরু অঙ্গদ ছিল, সেটা আমাদের সঠিক উত্তর। নেক্সট 64 দাগের প্রশ্ন হচ্ছে যে পলাশি যুদ্ধ চলাকালীন বাংলার নবাব কে ছিলেন? তাহলে তোমরা সবাই জানো পলাশি যুদ্ধ চলাকালীন বাংলার নবাব ছিলেন সিরাজউদ্দৌলা। ওকে, সিরাজউদ্দৌলা ছিল বাংলার নবাব। সো এই 3টে প্রশ্ন কিন্তু এক্সট্রা নতুন ভার্সনের বইতে দেওয়া আছে, তোমরা দেখে নিও যদি তোমাদের কাছে কারো কাছে বই থাকে। সো নিচে দেখো আমি অ্যান্সার কি অ্যাড করে দিয়েছি, এই পিডিএফের সাথে অ্যান্সার কি আছে। আমি যখন টেলিগ্রাম চ্যানেলে পিডিএফটি আপলোড করব তখন তোমরা এই পিডিএফটা পড়তে তোমাদের সুবিধা হবে, যেহেতু অ্যান্সার কিটা আমি অ্যাড করে দিয়েছি। সো ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই তোমরা একটা লাইক করে দিও, এতে তোমাদের কিছু যায় আসে না, শুধু আমার একটু অনুপ্রেরণা পাই, আমার ভালো লাগে যে ভিডিওগুলো ভালো লাগছে তোমাদের। সো যারা চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা পিডিএফ সংগ্রহ করতে চাও তারা ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে তোমরা পিডিএফ সংগ্রহ করে নিতে পারো। ধন্যবাদ বন্ধুরা।